অনেক অনেক দিন আগের কথা। তখন গাড়ি ঘোড়া বা টিভি কিছুই ছিল না। সেই সময় প্রহ্লাদ নামে একটি ছোট্ট ছেলে ছিল। প্রহ্লাদ খুব শান্ত আর ভালো ছেলে ছিল। সে সবসময় ভগবান বিষ্ণুর নাম করত এবং প্রার্থনা করত। কিন্তু তার বাবা একদমই ভালো মানুষ ছিলেন না। তার বাবা ছিলেন অসুরদের রাজা, নাম হিরণ্যকশিপু। রাজা নিজেকে খুব শক্তিশালী মনে করতেন। তিনি ভাবতেন তিনি ভগবানের চেয়েও বড়। তিনি আদেশ দিলেন যে রাজ্যের সবাইকে শুধু তাঁকেই পুজো করতে হবে। ভয়ে সবাই রাজাকেই পুজো করতে লাগল, কিন্তু প্রহ্লাদ তা করল না। প্রহ্লাদ তার বাবাকে বলল, বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার পুজো করতে পারবো না। আমি ভগবান বিষ্ণুর প্রার্থনা করি, কারণ তিনি এই পৃথিবীর মঙ্গলের প্রতীক। এই কথা শুনে রাজা রেগে আগুন হয়ে গেলেন। তিনি প্রহ্লাদকে অনেক ভয় দেখালেন, কিন্তু প্রহ্লাদ তার কথা শুনল না। শেষে রাজা তার বোন হোলিকাকে ডেকে পাঠালেন। হোলিকার কাছে একটি জাদুর চাদর ছিল, যা গায়ে দিলে আগুনেও পুড়ে যাওয়ার ভয় থাকত না। রাজা একটা দুষ্ট বুদ্ধি আঁটলেন। তিনি ঠিক করলেন হোলিকাকে আগুনের মধ্যে বসিয়ে দেবেন আর প্রহ্লাদকে তার কোলে বসিয়ে দেবেন। রাজা ভাবলেন জাদুর চাদর হোলিকাকে বাঁচিয়ে দেবে আর আগুনে প্রহ্লাদ পুড়ে যাবে। পূর্ণিমার রাতে এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো। প্রহ্লাদ কিন্তু ভয় পেল না। সে চোখ বন্ধ করে ভগবান বিষ্ণুর কথা ভাবতে লাগল। হঠাৎ করেই জোরে বাতাস বইতে শুরু করল। শা শা করে হাওয়া এলো। বাতাসে হোলিকার গায়ের সেই জাদুর চাদর উড়ে গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেল। যেহেতু হোলিকা খারাপ কাজ করছিল, তাই জাদুর চাদর তাকে বাঁচাতে পারল না। কিন্তু প্রহ্লাদ ভালো ছিল এবং তার মনে বিশ্বাস ছিল, তাই সে আগুনের হাত থেকে বেঁচে গেল। আগুন নিভে যাওয়ার পর সবাই অবাক হয়ে দেখল যে প্রহ্লাদ হাসছে, তার কিছুই হয়নি। মন্দের ওপর ভালোর জয় হল। কেন আমরা হোলি খেলি? সেই ঘটনাকে মনে রেখেই দোল উৎসবের আগের রাতে মানুষ হোলিকা দহন বা ন্যাড়া পোড়া পালন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের মনের সব রাগ আর হিংসা আগুনের মতো পুড়িয়ে ফেলতে হবে।